আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? বিয়ের আগে যে মানুষটা নিজের সাজগোজ বা পরিপাটি থাকা নিয়ে এত সচেতন, বিয়ের কয়েক বছর পর তার মধ্যে সেই আগ্রহটা আর সেভাবে দেখা যায় না। হুম। বিশেষ করে বাঙালি দম্পতিদের মধ্যে। এটা তো খুব পরিচিত একটা চিত্র। প্রায় যেন একটা নিয়ম হয়ে গেছে। একদম ঠিক। আর এই পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। এর গভীরে কিন্তু অনেক জটিল সামাজিক আর মনস্তাত্ত্বিক প্রশ্ন লুকিয়ে আছে। আর ঠিক এই বিষয়ে নিয়ে আমাদের আজকের আলোচনা। তাই নাকি? হ্যাঁ, আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো একটা লেখা এসেছে, যার শিরোনামটা বেশ আকর্ষণীয়। 4 দেওয়ালের আড়ালে মলিন হওয়া প্রেম। এই লেখাটা মূলত একটা প্রশ্নকেই কেন্দ্র করে, যে কেন বাঙালি নারীরা বিয়ের পর স্বামীর জন্য নিজেকে সাজিয়ে তোলার আগ্রহটা হারিয়ে ফেলেন। বাহ! শিরোনামটাই তো অনেক কিছু বলে দিচ্ছে। মলিন হওয়া প্রেম। চলুন তাহলে আজ এই লেখাটার সাহায্যেই কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করা যাক। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হবে এর পেছনের মনস্তাত্ত্বিক, সামাজিক এবং অবশ্যই বাস্তবতার দিকগুলো তুলে ধরা। তাহলে শুরু করা যাক। আচ্ছা, লেখাটিতে প্রথম যে কারণটা উল্লেখ করা হয়েছে সেটা বেশ চমকপ্রদ। বলা হচ্ছে আমাদের সংস্কৃতিতে সাজগোজের মূল উদ্দেশ্যটাই নাকি লোক দেখানো। হুম। মানে আমরা বিয়ে বাড়ি বা কোনো দাওয়াতে যাওয়ার জন্য সাজি, কিন্তু ঘরের মানুষের জন্য নয়। এই ব্যাপারটা কি একটু বেশি সরল করে বলা হয়ে গেল না? আপাত দৃষ্টিতে সরল মনে হতে পারে, কিন্তু এর ভিত্তিটা কিন্তু বেশ শক্ত। লেখাটা বলছে স্বামী এখানে ঘরের মানুষ হিসাবে বিবেচিত হন। আর এই ঘরের মানুষ শব্দটার মধ্যেই একটা একটা অদ্ভুত ব্যাপার আছে। কি রকম? একদিকে এর মানে হলো সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, কিন্তু অন্যদিকে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এমন একজন যার সামনে নিজেকে সুন্দরভাবে দেখানোর কোনো সামাজিক চাপ নেই। ও আচ্ছা, যাকে আমরা টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিই। একদম, যাকে নিশ্চিত বলে ধরে নেওয়া হয়। লেখাটিতে একটা খুব ভালো উদাহরণ আছে। একজন নারী হয়তো আত্মীয়ের বিয়েতে পার্লারে হাজার হাজার টাকা খরচ করছেন, সেরা শাড়িটা পরছেন, হ্যাঁ, করছেন তো বটেই। কিন্তু সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে স্বামীর সামনে সেই পুরনো তেল চিটচিটে নাইটি পরেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটা তো একটা অদ্ভুত বৈপরীত্য। যার সাথে জীবনের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো ভাগ করে নেওয়া হচ্ছে, ঠিক। তার সামনেই নিজেকে সুন্দর দেখানোর আগ্রহটা সবচেয়ে কম। লেখাটা বলছে আমরা আরামের অজুহাতে সৌন্দর্যকে বিসর্জন দিচ্ছি। আর এই স্বাচ্ছন্দ্য আর অবহেলার মাঝের যে সূক্ষ্ম রেখা, সে সেটাই খুব গুরুত্বপূর্ণ। স্বাচ্ছন্দ্য তো ভালো, একটা সুস্থ সম্পর্কের লক্ষণ। কিন্তু যখন সেই স্বাচ্ছন্দ্যটা এমন পর্যায়ে যায় যে আমরা সঙ্গীর চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলার সব চেষ্টাই ছেড়ে দিই, তখন সেটা অবহেলায় পরিণত হয়। ঠিক তাই। আর এই ঘরের মানুষ ধারণাটা শুধু সাজগোজেই সীমাবদ্ধ থাকে না, এটা সম্পর্কের আরও গভীরে চলে যায়। হুম। তার মানে আরাম বা কমফর্টের অজুহাতে আমরা আসলে সম্পর্কের একটা জরুরি দিককেই মানে বিসর্জন দিচ্ছি। আর এই সঙ্গীকে টেকেন ফর গ্র্যান্টেড নেওয়ার মানসিকতার সাথে যখন দৈনন্দিন জীবনে ক্লান্তি যোগ হয়, তখন তো ব্যাপারটা আরও জটিল হয়ে ওঠে। হ্যাঁ, এবং এখানেই লেখাটির দ্বিতীয় পয়েন্টে চলে আসে, ক্লান্তি। ক্লান্তি। আর এই ক্লান্তি শুধু একটা শব্দ না, এটা একজন বাঙালি নারীর দৈনন্দিন জীবনের একটা একটা কঠিন বাস্তবতা। তিনি কর্মজীবী হন বা গৃহিণী, তার উপর দিয়ে যে পরিমাণ শারীরিক এবং মানসিক চাপ যায়, উফ, ভাবা যায় না। রান্নাঘরের ধোঁয়া, বাচ্চার যত্ন, অফিসের চাপ, শ্বশুরবাড়ির দায়িত্ব, এই সব কিছু সামলে একজন নারী যখন দিনের শেষে শোবার ঘরে আসেন, তখন তিনি আর প্রেমিকা থাকেন না, হয়ে ওঠেন একজন ক্লান্ত যোদ্ধা। লেখাটির একটা লাইন আমার খুব মনে ধরেছে, একেবারে যেন মনের কথা। কোনটা? তখন তার কাছে সুগন্ধি মাখার চেয়ে পেন রিলিফ বাম মাখাটা বেশি জরুরি হয়ে পড়ে। এর থেকে বড় বাস্তবতা আর কি হতে পারে? একদম। রোমান্টিকতা বা নিজেকে সুন্দর করে তোলার চিন্তা তখন একটা বিলাসিতা মনে হয়। টিকে থাকার জন্য শরীর আর মন যা চায়, মানুষ তো সেটাই করবে, তাই না? ঠিক। আর এর সাথে আরও একটা স্তর আছে। এই ক্লান্তিটা শুধু শারীরিক না, এটা এটা মানসিকও। ক্রমাগত অন্যের চাহিদা পূরণ করতে করতে নিজের দিকে তাকানোর ফোরসত বা মানসিক শক্তি দুটোই হারিয়ে যায়। মনোবিজ্ঞানের ভাষায় একে কি কেয়ার গিভার বার্নআউট বলা যায়? অনেকটা তাই। যখন নিজের যত্ন নেওয়া বা সৌন্দর্য চর্চা, এই বিষয়গুলো তার দীর্ঘ কাজের তালিকার মধ্যে আরেকটা কাজ বলে মনে হতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই সেটার প্রতি আগ্রহ হারিয়ে যায়।
এটা ইচ্ছার অভাব নয়। এটা শক্তির অভাব। হ্যাঁ, মানসিক শক্তির অভাব। এটা সত্যিই ভাবার মতো বিষয়। কিন্তু এই ক্লান্তির অনুভূতিটা কি আরও তীব্র হয়ে ওঠে না যখন তার সঙ্গী এই প্রচেষ্টার কোনো মূল্যই দেন না বা তার ক্লান্তিটাকেও বুঝতে চান না? আমার মনে হয় এখানে পুরুষদের ভূমিকা নিয়ে কথা বলাটা জরুরি। খুব, খুব জরুরি একটা প্রশ্ন। কারণ সম্পর্কটা তো একমুখী নয়। লেখাটি বলছে, সম্পর্কের বিশেষজ্ঞরা প্রায়ই বলেন যে প্রশংসা বা কমপ্লিমেন্ট হল মেয়েদের সাজগোজের প্রধান জ্বালানি। আচ্ছা। হয়তো নতুন একটা শাড়ি পরল বা একটু কাজল দিল, হুম। কিন্তু স্বামী মোবাইল ফোন থেকে চোখ না সরিয়েই একটা দায়সারা ঠিক আছে বলে দিলেন। এই উদাসীনতা স্বাভাবিকভাবেই স্ত্রীর আগ্রহ কমিয়ে দেয়। এটা তো ছুরির মতো বিঁধতে পারে। বারবার চেষ্টা করার পর যদি কোনো স্বীকৃতি না মেলে, তাহলে তো একসময় চেষ্টা করার ইচ্ছাই মরে যাবে। ঠিক। আর লেখাটি পুরুষদের একটা দ্বিমুখী আচরণের কথাও বলেছে। তারা হয়তো বাইরের ফিটফাট নারীদের প্রশংসা করেন, কিন্তু নিজের স্ত্রীর সাধারণ চেহারাকে স্বাভাবিক বলে মেনে নেন। আবার মনে মনে বিরক্ত হলেও মুখে উৎসাহ দেওয়ার প্রয়োজন বোধ করেন না। একদম। এই নীরবতা একটা খুব নেতিবাচক বার্তা পাঠায়। বার্তাটা হলো, তোমার এই চেষ্টার কোনো মূল্য আমার কাছে নেই। আর এর সাথে লেখাটি একটা পাল্টা প্রশ্নও ছুড়ে দিয়েছে, যেটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়েছে। কি প্রশ্ন? যে পুরুষরা নিজেরা ঘরে কতটা পরিপাটি থাকেন। ঠিক পয়েন্ট। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা একজন স্বামীর পাশে তার স্ত্রী নিজেকে আকর্ষণীয় করে তোলার অনুপ্রেরণা কোথা থেকে পাবেন? আকর্ষণ তো দুই দিক থেকেই আসতে হয়। হ্যাঁ। কমফর্ট মোড আর পার্টি মোডের তুলনাটা দারুণ। সত্যিই তো, সম্পর্কটা তো একটা দলগত খেলা। একজন খেলোয়াড় যদি মাঠেই না নামেন, তাহলে অন্যজন একা কতক্ষণ দৌড়াবেন? ঠিক তাই। আর এই পুরো সমীকরণটা আরও নাটকীয়ভাবে বদলে যায় যখন সংসারে একজন নতুন সদস্য আসে, অর্থাৎ সন্তানের জন্ম হয়। আর এটাই লেখাটির চতুর্থ কারণ, মাতৃত্ব। হ্যাঁ, এবং এটা সম্ভবত সবচেয়ে জটিল আর সংবেদনশীল পর্যায়। আমাদের সমাজে একজন নারী মা হওয়ার পর তার অন্য সব পরিচয়, তার নারী সত্তা, তার প্রেমিকা সত্তা, সবকিছুই যেন এই নতুন পরিচয়ের আড়ালে চাপা পড়ে যায়। সমাজ এবং পরিবার তখন তাকে কেবল মা হিসেবেই দেখতে চায়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই যে মা পরিচয়টা প্রধান হয়ে ওঠে, এর পেছনে সামাজিক চাপ তো আছেই, কিন্তু এর কি কোনো মনস্তাত্ত্বিক বা জৈবিক ভিত্তিও আছে? চমৎকার প্রশ্ন। অবশ্যই এর একটা জৈবিক ভিত্তি আছে। প্রকৃতিগতভাবেই মায়ের সমস্ত মনোযোগ আর শক্তি তার অসহায় শিশুটির দিকে যায়। এটা টিকে থাকার জন্য জরুরি। কিন্তু কিন্তু সমস্যাটা হয় তখন, যখন সমাজ এই সাময়িক জৈবিক অবস্থাকে একটা স্থায়ী সামাজিক পরিচয় বদলে দেয়। নিজের জন্য একটু সময় বের করা, যেমন ত্বকের যত্ন নেওয়া বা সুন্দর পোশাক পরা, ওগুলোকে তখন বিলাসিতা বা বাড়াবাড়ি বলে দাগিয়ে দেওয়া হয়। একদম। এমনকি স্বামী নিজেও হয়তো বলে বসেন, এখন তো তুমি মা, তোমার আর এসবের কি দরকার? এই মানসিক চাপটা এনর্মাস। এর ফলে যা হয়, স্ত্রী নিজেকে একজন নারী হিসেবে ভাবার সুযোগ পান না, আর স্বামীও তাকে তার জীবনসঙ্গিনী হিসেবে দেখার বদলে শুধুমাত্র সন্তানের মা হিসেবে দেখতে শুরু করেন। ঠিক, রোমান্টিক আকর্ষণটাই হারিয়ে যায়। নারী তার নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেন এই মা পরিচয়ের আড়ালে। ফলে সাজগোজ বা নিজেকে সুন্দর রাখার বিষয়টা তার অগ্রাধিকারের তালিকা থেকে শুধু বাদই পড়ে না, অনেক ক্ষেত্রে সেটা তার কাছে অপ্রয়োজনীয় মনে হতে থাকে। তাহলে সার্বিকভাবে যা দাঁড়ালো, এই অনাগ্রহের পেছনে কোনো একটা কারণ দায়ী নয়, বরং এটা একটা সম্মিলিত ফলাফল। একদিকে আছে ঘরের মানুষ ভেবে অবহেলা করার সাংস্কৃতিক প্রবণতা, যে দৈনন্দিন জীবনের অসহনীয় ক্লান্তি, তার সাথে সঙ্গীর উদাসীনতা, আর সব শেষে মাতৃত্বের সামাজিক চাপ। কিন্তু এর সমাধান কি? লেখাটির উপসংহারে একটা খুব সুন্দর সমাধানের দিকে ইঙ্গিত করেছে। সেখানে বলা হয়েছে, স্বামীর জন্য সাজা এই কথাটিকে পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে না দেখে বরং সম্পর্কের সজীবতা রক্ষার একটি উপায় হিসেবে দেখা উচিত। ও, ইন্টারেস্টিং। নিজেকে সুন্দর রাখা মানে শুধু অন্যকে খুশি করা নয়, এর মাধ্যমে নিজের আত্মবিশ্বাসও তো বাড়ে। যখন একজন মানুষ নিজেকে আয়নায় দেখে ভালো অনুভব করেন, তখন তার আচরণেও একটা ইতিবাচক পরিবর্তন আসে, তাই না? একদম, যা তার সঙ্গীর সাথে সম্পর্কেও ভালো প্রভাব ফেলে। অর্থাৎ ঘরের মানুষই তো এই ভেবে অবহেলা না করে সম্পর্কের যত্ন নেওয়া, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ঘরে একটু ভালো পোশাক পরা বা সুগন্ধি ব্যবহার করা, এই ছোট ছোট বিষয়গুলোই হয়তো সম্পর্কের একঘেয়েমি কাটাতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই প্রচেষ্টা দুই তরফ থেকেই আসতে হবে।
স্বামীকে বুঝতে হবে তার স্ত্রী কেবল একজন রাঁধুনি বা মা নন, তিনি তার জীবন সঙ্গিনী। তার ছোট ছোট প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে হবে। মন খুলে প্রশংসা করতে হবে। হ্যাঁ, আর স্ত্রীরও হয়তো বোঝা উচিত নিজেকে ভালোবাসা এবং সুন্দর রাখা কোনো স্বার্থপরতা নয়, বরং একটি সুস্থ সম্পর্কের অপরিহার্য অংশ। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, সম্পর্কের সজীবতা ধরে রাখতে সচেতন প্রচেষ্টার কোনো বিকল্প নেই। ভালোবাসাকে যত্ন করে টিকিয়ে রাখতে হয়। তবে এই আলোচনার শেষে আমার মাথায় একটা নতুন প্রশ্ন আসছে। এই লেখাটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে যে নারীরা বিয়ের পর কেন সাজগোজের আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু আমরা যদি এর ঠিক আগের ধাপটা নিয়ে একটু ভাবি, আগের ধাপ মানে মানে বিয়ের আগে নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করার জন্য যে প্রচণ্ড সামাজিক আর ব্যক্তিগত চাপ থাকে, পারফেক্ট ব্রাইড হওয়ার চাপ, আচ্ছা, সেই অবাস্তব মানদণ্ডটাই কি পরবর্তী জীবনে এই অবসাদ আর আগ্রহ হারিয়ে ফেলার জন্য কিছুটা দায়ী নয়? হয়তো এই ক্লান্তির শুরুটা বিয়ের পর নয়, বিয়ের প্রস্তুতির সময় থেকেই শুরু হয়ে যায়। এই বিষয়টা নিয়েও ভাবার অবকাশ আছে।